একজন পুলিশ কনস্টেবলকে আমরা পেয়েছি যে বর্বরোচিতভাবে আমাদের উপর হামলা করেছে, তার আমরা বিপি নাম্বার সহ দিয়েছি। তারপরে যখন কোনো ব্যবস্থা গ্রহণ করা হয় নাই, আপনাকে ভাবতে হবে এটা স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশনা কিনা, স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশনা কিনা। ভাবলাম ওনার নির্দেশনা নাই, তাহলে বিচার করেন। বলেন আমার নির্দেশনা ছিল না। ওদের দ্বারা বিচার যখন করবেন না, আমরা বুঝে গেছি আপনারা গণতন্ত্রের সবচাইতে বড় শক্তি এই বিপিনুল হক নূর সহ গণ অধিকার পরিষদের কণ্ঠকে টুরিকে চেপে ধরার চেষ্টা করেছেন এবং অত্যন্ত সুকৌশলে একটা বার্তা দেওয়ার চেষ্টা করেছেন। বার্তাটা কি বন্ধুগণ? যাতে পরবর্তীতে আবার কোনো ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে না দাঁড়াতে পারে। যেই ব্যক্তিটা এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে 10 দিন রিমান্ডে থাকার পরেও আদালতে গিয়া বক্তব্য দেয়, সিঁড়িতে দাঁড়ায়া 90% পতন হয়ে গেছে, 10% ধাক্কা দিয়ে। তোমরা কয়জন হনু আছো করছো, উপদেষ্টার চেয়ারে বৈশা রইছ, তোমাদের কয়দিন রাজপথে ছিল, তোমাদের কি ত্যাগ ছিল? আসিফ নজরুল স্যার আগে আন্দোলন সংগ্রাম করছে, রাস্তায় তো 5 জন লোক ছিল না। উনি বলছেন আমি যদি দায়িত্ব পাইতাম তাহলে জীবন যৌবন দিয়ে কাজ করতাম। এখন দায়িত্ব পাইছেন না, কোথায় জীবন কোথাও যৌবন দিয়ে কাজ করেন? আপনারা জানেন গত শুক্রবার 29 আগস্ট তৎকালীন হাসিনা ফ্যাসিবাদের দোসর জাতীয় পার্টি সহ 14 দলের রাজনীতি নিষিদ্ধ এবং তাদেরকে বিচারের আওতায় আনার জন্য আমরা গণ অধিকার পরিষদ কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আমরা গণমিছিল করেছি এবং গণমিছিলে আমাদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাশেদ খানের উপরে জাতীয়বাদী সন্ত্রাসীরা হামলা চালায়। সেই হামলার প্রতিবাদে আমরা আমাদের দলীয় কার্যালয়ের সামনে যখন প্রেস বিজ্ঞপ্তি দিয়ে সাংবাদিক সম্মেলন করছিলাম, সেখানে বিনা উস্কানিতে কোনো ধরনের অপ্রীতিকর স্লোগান ছাড়া সেনাবাহিনী পুলিশ আমাদের উপর অতর্কিত হামলা চালায়। শুধু আমাদের উপর হামলা চালায় না, আমাদের গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি ডাকসুর সাবেক বিপি গণ অভ্যুত্থানের মহানায়ক নুরুল হক নূরকে রক্তাক্ত করে গুরুতর আহত করে। আমরা 24 ঘন্টা সময় দিয়েছিলাম স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ এবং পুলিশ আর্মি সদস্যদের চিহ্নিত করে তাদের পিছনে কারা আছে বের করে তাদেরকে বিচার আওতায় আনার জন্য। আজকে 24 ঘন্টা শেষ হয়েছে। আজকে আমরা নতুন কর্মসূচি দিব। যদি এর ভিতরে যদি আমাদের দাবি মানা না হয়, তাহলে কেন্দ্রীয় কমিটি যে কর্মসূচি দিবে আমরা সেই কর্মসূচি বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। জাতীয় পার্টিকে নিষিদ্ধ চাচ্ছি। যেই আইনে ফ্যাসিস্ট হাসিনার আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে, একই অপরাধ তো জাতীয় পার্টিও করেছে, তাহলে জাতীয় পার্টি কেন নিষিদ্ধ হবে না? জাতীয় পার্টি কেন এখনো জিয়াম কাদের কেন এখনো গ্রেপ্তার হবে না?